প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মলয় এক্সক্লুসিভ। আর আমি তোমাদের সাথে আছি মলয় স্যার। তো বন্ধুরা, তোমাদের 2024 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের 3 নম্বরের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সেই প্রশ্নগুলো হচ্ছে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তবে বন্ধুরা, তোমাদের এই ভৌত বিজ্ঞান বিষয়ে যে কথাটা বলতে চাই, তোমরা ভৌত বিজ্ঞানের 1 নম্বর এবং হচ্ছে 2 নম্বর আর তার সাথে যে অঙ্ক তোমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করবে। চলো দেখে নাও 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের মানে এই সামনে যে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো একটু দেখে নাও। তো 1 নম্বরে আসছি, চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃতি করো। 2 নম্বর, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। 3 নম্বর, গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি কি কি? আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো। গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো। 4 নম্বর, গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো। একটি গ্যাসের পরম উষ্ণতা ও চাপ উভয়ই দ্বিগুণ করা হলো গ্যাসের অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত লেখো। 5 নম্বর, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করো। একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে দেখাও যে চ্যুতিকোণের মান এর চিহ্নগুলির প্রচলিত অর্থ বহন করে। দীর্ঘ দৃষ্টির ত্রুটি কি? এর প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? 6 নম্বর, প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। উদাহরণ সহ ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটি লেখো। আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি লেখো। 7 নম্বর, অবতল দর্পণের ক্ষেত্রে প্রকাশ দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। উত্তল লেন্সকে কিভাবে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা হয় তা চিত্র সহ লেখো। 8 নম্বর, পর্যায় সারণী সম্পর্কিত লোথার মেয়ারের প্রকল্পটি বিবৃত করো। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি লেখো। পর্যায় সারণীর ক্ষেত্রে মোচেলে পরীক্ষার সিদ্ধান্তটি আলোচনা করো। 9 নম্বর, পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় এবং কেন? 10 নম্বর, তাপ পরিবাহিতা কাকে বলে? এর এসআই একক কি? তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। পরিবাহীর রোধ, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করো এবং তা থেকে আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও। 11 নম্বর, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর গাণিতিক রূপটি লেখো। উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় তা লেখো। 12 নম্বর, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড অথবা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের প্রয়োজনীয় নীতি, অনুঘটক ও রাসায়নিক সমীকরণ শর্ত লেখো। 13 নম্বর, ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত ও সমিত সমীকরণ লেখো। থার্মিট পদ্ধতির একটি প্রয়োগ লেখো। 14 নম্বর, কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা আম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যে বিক্রিয়া দুটি ঘটে তা লেখো। গোল্ড প্লেটিং কি? 15 নম্বর, সন্ধিগত মৌল কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। 16 নম্বর হচ্ছে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্তিত প্রতিবিম্ব গঠন করা যায় তা চিত্রের সাহায্যে লেখো। 17 নম্বর, জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল আলোচনা করো। 18 নম্বর, কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষকগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষক হিসাবে শ্রেণীবিভাগ করা হয়েছে তা লেখো। তড়িৎ লেখনের উদ্দেশ্য লেখো। 19 নম্বর,
লোহার চামচের উপর সোনা বা নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোড রূপে কি কি ব্যবহৃত হয় তা লেখো। তো বন্ধুরা, তোমাদের হচ্ছে সুবিধার জন্য আমি এই প্রশ্নগুলো, ঠিক আছে, আরেকবার বলছি, শুনে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে, চার্লসের সূত্রটি বিব্রত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। ওই সাথে চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃতি করো। 2 নম্বর প্রশ্ন, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। 3 নম্বর, গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি কি কি? আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো। গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো। 4 নম্বর, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে তা প্রতিষ্ঠা করো। একটি গ্যাসের পরম উষ্ণতা ও চাপ উভয়ই দ্বিগুণ করা হলো গ্যাসের অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত লেখো। 5 নম্বর, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করো। একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে দেখাও যে চ্যুতিকোণের মান এই চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি? এর প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? 6 নম্বর, প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। উদাহরণ সহ ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটি লেখো। আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্রটি লেখো। 7 নম্বর, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। উত্তল লেন্সকে কিভাবে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা হয় তার চিত্র সহ লেখো। 8 নম্বর, পর্যায় সারণী সম্পর্কিত লোথার মেয়ারের প্রকল্পটি বিবৃত করো। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। পর্যায় সারণীর ক্ষেত্রে মোজেলের পরীক্ষার সিদ্ধান্তটি আলোচনা করো। 9 নম্বর, পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় এবং কেন? 10 নম্বর, তাপ পরিবাহিতা কাকে বলে? এর এসআই একক কি? তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। পরিবাহীর রোধ, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করো এবং তা থেকে আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও। 11 নম্বর, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর গাণিতিক রূপটি লেখো। উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় তা লেখো। 12 নম্বর, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড ও স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের প্রয়োজনীয় নীতি, অনুঘটক, রাসায়নিক সমীকরণ ও শর্তগুলি লেখো। 13 নম্বর, ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত ও সমিত সমীকরণগুলি লেখো। থার্মিক পদ্ধতির একটি প্রয়োগ লেখো। 14 নম্বর, কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা আম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যে বিক্রিয়া দুটি ঘটে তা লেখো। গোল্ড প্লেটিং কি? 15 নম্বর হচ্ছে, সন্ধিগত মৌল কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। 16 নম্বর, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় তা চিত্রের সাহায্যে লেখো। 17 নম্বর, জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ শিল্প বিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশল আলোচনা করো। 18 নম্বর, কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষকগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষক হিসাবে শ্রেণীবিভাগ করা হয়েছে তা লেখো। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। 19 নম্বর, শেষ প্রশ্ন, লোহার চামচের উপর সোনা বা নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোড রূপে কি কি ব্যবহৃত হয়? তো বন্ধুরা, এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞানের 3 নম্বরের প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক করে একটু প্র্যাকটিস করতে পারো তাহলে 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমরা এখান দিয়ে প্রশ্নগুলো কমন পাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধু এবং বান্ধবীদের মধ্যে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দিবে। তো বন্ধুরা, তোমরা আমার এই নোটগুলোকে একটু দেখে নাও এবং খাতার মধ্যে লিখে নাও।